শহর কলকাতার ইতিহাসে চোখ রাখলে আমরা দেখতে পাই সাম্রাজ্যবাদ, ধর্ম এবং নানান সামাজিক কারণে বিদেশি শক্তির সাথে দেশীয় মানুষের মেলবন্ধন কখনোই তৈরি হয়নি। কিন্তু মৃত্যুর পর ইংরেজ সাহেব এবং নেটিভরা এই শহরের বুকে আজও শান্তিতে চিরনিদ্রায় সহাবস্থান করছেন। ভারতবর্ষ শাসন করতে আসা ব্রিটিশ সাহেবদের অন্তিম ক্রিয়া সম্পন্ন করার জন্য কলকাতায় তৈরি হয়েছিল বেশ কিছু গোরস্থান। সেরকমই একটা গোরস্থান সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি নিয়ে আমাদের আজকের এপিসোড। কলকাতা শহরের অন্যতম প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট বা আজকের মাদার টেরেসা সরণির ওপর 1767 খ্রিস্টাব্দে প্রায় 8 একর জায়গার উপর তৈরি হয় সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। 1600-র অধিক ইউরোপীয় এই গোরস্থানে চিরনিদ্রায় শায়িত। 19বিংশ শতাব্দী পর্যন্ত ইউরোপ এবং আমেরিকার বাইরে গড়ে ওঠা এটিই ছিল সর্ববৃহৎ কলোনিয়াল সিমেট্রি। 1767 সালের 25শে অগস্ট এই সিমেট্রিতেই প্রথম সমাধিস্থ করা হয় কাস্টম হাউসের করণিক জনৈক মিস্টার জন উডকে। যদিও মিস্টার উডের সমাধিটি এখন আর দেখতে পাওয়া যায় না। পুরনো কবরগুলির মধ্যে একমাত্র অস্তিত্ব রয়েছে মিসেস সারা পিয়ারসনের। 19 বছর বয়সী এই মহিলাকে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে 1768 সালে সমাহিত করা হয়। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে বেশ কিছু উল্লেখযোগ্য ইউরোপীয় সমাধি রয়েছে। এই গোরস্থানে ঢুকলেই আপনার প্রথমে চোখে পড়বে রয়্যাল এশিয়াটিক সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি স্যার উইলিয়াম জোনসের সমাধি। এই অ্যাংলো ওয়েলস ফিলোলজিস্টের মৃত্যু হয় 1764 সালের 27শে এপ্রিল। স্যার জোনসের সমাধির গায়ে যে এপিটাফটি আপনি দেখতে পাবেন তা ওনার নিজের লেখা। ফ্যান্সি লেনের গল্প বলার সময় আপনাকে বলছিলাম সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার এলাইজা ইম্পে এবং ওয়ারেন হেস্টিংসের ষড়যন্ত্রে আইনি হত্যা করা হয় রাজা নন্দকুমারকে। এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন আরেক কাউন্সিল মেম্বার রিচার্ড বারওয়েল। তার স্ত্রী এলিজাবেথ জেন বারওয়েলের সমাধি রয়েছে এই গোরস্থানেই। এলিজাবেথ জেন ছিলেন ব্রিটিশ কলকাতার ডাকসাইটে সুন্দরী। রিচার্ড স্যান্ডারসনের একমাত্র কন্যা এই এলিজাবেথ জেন ইতিহাসের পাতায় দ্য সেলিব্রেটেড মিস স্যান্ডারসন নামেই বিখ্যাত। 1778 খ্রিস্টাব্দে এলিজাবেথ জেন বারওয়েলের মৃত্যু হয়। সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে চিরনিদ্রায় শায়িত রয়েছেন বাংলার নবজাগরণের অন্যতম কাণ্ডারি ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা স্যার হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হিন্দু কলেজ বা আজকের প্রেসিডেন্সি কলেজের 17 বছর বয়সী তরুণ শিক্ষক ডিরোজিও তার ছাত্রদের মধ্যে মুক্ত চিন্তার বীজ রোপণ করেছিলেন। মাত্র 22 বছর বয়সে কলেরা আক্রান্ত হয়ে 1831 সালের 26শে ডিসেম্বর ডিরোজিওর মৃত্যু হলে ওনাকে এই গোরস্থানেই সমাধিস্থ করা হয়। ডিরোজিওর মৃত্যুর পরে তার ছাত্ররা গড়ে তোলেন ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ভারতবর্ষ শাসন করতে আসা ব্রিটিশ সাহেবদের ভারতীয় সংস্কৃতির প্রতি বিরূপ মনোভাব সর্বজনবিদিত। কিন্তু এর মধ্যেও ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম ছিলেন মেজর জেনারেল চার্লস স্টুয়ার্ট, ইতিহাসের পাতায় যিনি বিখ্যাত হিন্দু স্টুয়ার্ট নামে। কিন্তু ইংরেজ সাহেবের নাম হিন্দু স্টুয়ার্ট কেন? প্রশ্ন কিন্তু চলেই আসে। জেনারেল স্টুয়ার্ট সম্বন্ধে তার উচ্চপদস্থ সাহেব বলেছেন, কলকাতায় এসে এখানকার মানুষদের দেখতে দেখতেই হিন্দু ধর্মকে তিনি নিজের মধ্যে ধারণ করে ফেলেছিলেন। প্রতিদিন সকালবেলায় গঙ্গা স্নান করে গঙ্গারতি করেই তার দিন শুরু হতো। চার্লস স্টুয়ার্ট প্রথম ইউরোপীয় মহিলাদেরকে ভারতীয় মহিলাদের কায়দায় শাড়ি পরতে উৎসাহিত করেন এবং তিনি মারা যাওয়ার পরে এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে তাকে সমাধিস্থ করা হয় এবং তার হিন্দু ধর্মের প্রতি এই মনোভাবের জন্যই তার সমাধির ওপর গড়ে তোলা হয় একটি বিশেষ ধরনের মনিউমেন্ট, যার আকৃতি অনেকটা হিন্দু মন্দিরের মতো।
তিলোত্তমা কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বেশ কিছু অচেনা অজানা ইতিহাস, যা কোনো অংশেই রূপকথার গল্পের থেকে কম কিছু নয়। আর তাই খোঁজার চেষ্টা করছি আমরা, তুলে আনছি আপনার সামনে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার জানা এই নগরীকে নিয়ে কোনো মজাদার গল্প। কলকাতার মধ্যে লুকিয়ে থাকা আরেকটা কলকাতাকে চিনতে, তার সম্বন্ধে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্যাম্পফায়ার।